হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে চলে আসছি একটি গ্রাম এলাকায়। এটা জায়গাটার নাম হচ্ছে বাদ উরাক এবং এটা একটা পাহাড়ি এলাকা। তো আজকে এখানটা ঘুরবো এবং এটার ভিতরে একটা ওয়াটারফল আছে। আহ, তো চলুন জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আহ, এই যে দেখুন, কত সুন্দর সিনারি। এখানে একটা ম্যাপ দেওয়া আছে এখানে যাওয়ার। বিশাল জায়গা। ম্যাপ দেখে কিছু বোঝা যায়? তুমি 10 কিলোমিটার গেলে এগুলো এগুলো হচ্ছে কি দেখতে হবে, দাঁড়াও ট্রান্সলেট করে। ইয়েস, মানে এখানে গাইস সবকিছু হচ্ছে জার্মান ভাষায় লেখা। সো আমাদেরকে ট্রান্সলেট করে তারপরে দেখতে হবে। আসো আসো, ছবি তুলে নাও। 8 নম্বরটা অর্ডার করেছে, 8 নম্বরটা কই? এই যে এখানে একটা অর্ডার আছে। হ্যাঁ, তা আসলে এখানে যারাই আসতেছে পুরোটা অনেক বড় এরিয়া। পুরোটা এরিয়া আসলে হেঁটেই ঘুরতে হবে। শুভ, আমাদের অনেক হাঁটতে হবে অনেক ভাই। হাঁটতে হবে হ্যাঁ আজকে, হ্যাঁ। অবশ্যই সুন্দর জিনিস দেখলে হাঁটতে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। সেটাই আসলে। দেখুন কত সুন্দর, আর আবহাওয়াটাও আজকে খুব ভালো, এত সুন্দর বাতাস। শুভ, এখন তো দুই দিকে দুইটা রাস্তা, কোন দিকে যাব আমরা? সোজাই যায়, সবাই তো সোজাই যাচ্ছে। সবাই সবাই যেদিকে যায় এদিকে ফলো করে যাবে। আচ্ছা আচ্ছা, এদিকে কি বলছে দেখো। ধরো ব্যাক এদিকে কি জানি, রাইট ওন ফার্ম। এখানে ছবি তুললে কিন্তু সুন্দর আছে, অবশ্য সূর্য ওইদিকে। সাইকেল দরকার এখানে ঘুরতে। হ্যাঁ, দেখুন সবাই, বাপ মা পোলা। শুভ, আসো আসো, দেখুন বাতাস দেখুন, এত বাতাস এখানে। শিট, শুভ বাতাসে তাকাতে পারতেছে না। এইখানে যে রাস্তা, এই রাস্তা থেকে গাড়ি যাওয়া নিষেধ। আমরা ওই দিকটা থেকে হেঁটে এসেছি, ওখানে ট্রেন স্টেশন ছিল। আর গাড়ি পার্কিং এরিয়া হচ্ছে এই যে এই পর্যন্ত, এখানে শেষ। তো এখন আমরা এই যে হাঁটার রাস্তায় চলে আসছি। এই আমাদের দেশের পাতি হাঁস, একই রকমই দেখতে আসলে। আমাদের দেশের যে হাঁসগুলা সেগুলোর মতোই, তবে এগুলো কিন্তু বুনো হাঁস। এই যে মনে হয় ওয়াটারফল থেকে এই পানিটা আসতেছে। পানিটা পরিষ্কার। কনফিউজড হয়ে যাচ্ছে যে কোন দিক দিয়ে গেলে কি পাবো। যদিও অনেক ডিরেকশন দেওয়া আছে, আহ, যেহেতু ফার্স্ট টাইম এই জন্য বুঝতেছি না আসলে। আর সবকিছু ডিরেকশনই তো জার্মান ভাষায় লেখা। তো আমাদের যেটা করতে হচ্ছে, গুগল ট্রান্সলেটর ইউজ করতে হচ্ছে। তারপরে বুঝতে পারি যে হ্যাঁ, এখন আমাদের এদিকে যাওয়া উচিত, এখন আমাদের ওদিকে যাওয়া উচিত। তো একটা বোর্ডে লেখা ছিল যে ভাষার ফল, মানে ওয়াটারফল। ওয়াটার হচ্ছে জার্মানিতে হচ্ছে ভাষা বলা হয়। সো এই কারণে এখন এদিকে যাচ্ছি। সো দেখি কি আছে সামনে। শুভ, কষ্ট হচ্ছে? I'm changing who I am. I'm making a new plan, rearranging my life and অলরেডি 20 মিনিটের উপরে হয়ে গেছে, আমরা শুধু হাঁটতেছি। তো জানি না কতক্ষণ সময় লাগবে, গুগল ম্যাপ বলেছে আধা ঘন্টার মতো সময় লাগবে। তো দেখি কতক্ষণ লাগে। I'm changing who I am. I'm making a new plan, rearranging my life and I won't look back ever. এটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণায় যদিও অতটা পানি নেই। তো আমরা ওই দিকটা থেকে হেঁটে এখন এই যে এখানে সিঁড়ি,
স্টেয়ার্স, এটা ধরে তারপর উপরের দিকে উঠতে হবে। আসলে ওয়াটারফল ঠিক, বাট আই থিঙ্ক আমাদের দেশের ওয়াটারফলে যে পরিমাণ পানি বর্ষাকালে, এখানে এরকম পানি নেই। এখানকার যারা এত মানুষ ঘুরতে আসছে যদি আমাদের দেশের ওয়াটারফল দেখে তাহলে এটা কিছুই না আসলে। এদিকে লাইট কমে গেছে জঙ্গলের ভিতরে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change. এই যে এটা হচ্ছে ওয়াটারফলটা। আর যদিও এখান থেকে আরো অনেক উপরে যাওয়া যাবে, তো আসলে উপরে যাবো কিনা এটা চিন্তা করতেছি, বিকজ আমাদের আবার ক্যাসেলে যেতে হবে। তো দেখা যাক কি করা যায়, এখন একটু উপরের দিকে যাব। আমরা এখন ব্যাক করতেছি, বিকজ এটার উপর থেকে আরও ট্রেকিং আছে, এরকম আরও 3টা ঝর্ণা আছে। তো আমাদের হাতে আসলে টাইম কম, যার কারণে এখন আমরা ব্যাক করতেছি। জাস্ট একটা দেখলাম, আর একটা ক্যাসেল আছে, দেখি ওটা যদি যেতে পারে ওটায় যাওয়ার চেষ্টা করব। এই জন্য এখনই ব্যাক করতেছি। হ্যাঁ দেখো, মানে ব্যাপারটা দেখছো, কেমনে ভাই? এখানে ছোট ছোট বাচ্চারা ট্রেকিং করে দিব্যি উঠে যাচ্ছে, মানে এটা খুবই আসলে অবাক লাগে যে কিভাবে সম্ভব। I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change. তবে যতটুকু উঠলাম, হ্যাঁ যতটুকু উঠলাম তার ভিতরে সব থেকে এই জায়গাটাই ভালো লাগছে। চলো একটু বসে, এখানে একটু বসে আমরা একটু পানি টানি খাবো, একটু বিশ্রাম নেই। এখন রেস্ট নিলাম, তো এখন আবার নামবো। I need a big swing, home runs I'm hitting and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do? আমরা যখন ওয়াটারফলে যাই তখন এই যে এই রাস্তাটা দিয়ে তারপর যাই, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আরেকটা রাস্তা, এটা দিয়ে হচ্ছে আমরা ক্যাসেলের দিকে যেতে পারবো। আমরা রাস্তা ভুল করছিলাম, হাঁটো, রাস্তা ভুল করছিলাম আমরা, ওই দিক থেকে চলে গেছিলাম, পরে যে এটা আবার আবার উঠলাম। যদিও যেখান থেকে উঠতেছি এটা রাস্তা না, তবে রাস্তায় পৌঁছে গেছি আই থিঙ্ক, ইয়েস। এই যে আমাদের হচ্ছে এদিক থেকে আসার দরকার ছিল, আমরা ওই দিক থেকে চলে গেছিলাম, পরে এটা শর্টকাট দিলাম। তো আমরা একটা মোড়ে এসে পৌঁছাইছি, আমরা এদিক থেকে আসছি, আর এদিক থেকে হচ্ছে আমাদের যাবার রাস্তা মানে ফেরার রাস্তা। এবং এই যে একটা মোড়, এদিকেও রাস্তা চলে গেছে, এদিকেও রাস্তা চলে গেছে, বাট আমাদের ক্যাসেলের রাস্তাটা হচ্ছে এদিকে, যেখানে বলা আছে, ডিরেকশন দেওয়া আছে। তো আমরা যাব হচ্ছে এখন বুরগুরইন হোহেনুরাখ। Do for it, how you gonna move for it, what you gonna be, and do you believe you can do anything, but what you gonna do for it, how you gonna move. ঝর্ণা থেকে শুরু করে যেটা এতক্ষণ ছিলাম, হাফ অ্যান আওয়ার আমরা হাঁটতেছি, এখনো গন্তব্যে পৌঁছাইনি,
যে ফোর্টটা আসলে দেখতে চাচ্ছিলাম। আর একদম পাহাড়, বাট রাস্তাটা ভালো। এই যে নুড়ি পাথর দিয়ে দেওয়াতে স্লিপিং যে ব্যাপারটা ওটা নাই, মানে মাটি হলে আসলে স্লিপ কাটে। আর একদম খাড়া উঠে গেছে। এই যে শুভ, কি অবস্থা? অবস্থা খারাপ, ঘেমে টেমে তো একদম শেষ। এই পাহাড়ি রাস্তা উঠতে গেলে বাচ্চা যাচ্ছে। আরো অনেক হাইকিং আছে ম্যান, স্টুটগার্ট, মিউনিখ, আরো কত ঘোরার জায়গা। আমাদের স্ট্যামিনা আসলে কম, পরিশ্রম করি না তো। এখান থেকে পুরোটা খাড়া উঠে গেছে। আমরা অলমোস্ট চলে আসছি। এই যে এটা মেবি ফোর্ট, এটাই সেই দুর্গ। চলে আসছি অলমোস্ট। দেখুন এই যে ফোর্ট। তো ফাইনালি দুর্গের কাছাকাছি চলে এসেছি। এই দুর্গটি আসলে 1010 থেকে 1030 সাল এই সময় নির্মিত করা হয়। উরচের গণক যারা, তারা এটি নির্মাণ করেছিলেন। এগুলি ওয়ারজবার্গের কাছে পূর্ব ফ্র্যাঙ্কলিয়ান এলাকা থেকে এসেছে। উরাসের কাউন্ট এগিনো চতুর্থ এগনেস ফন জাহরনিগারের সাথে বিয়ে করেছিলেন এবং তার শ্যালক জাহরিঙ্গেনের ডিউক বার্থলভিয়ার মৃত্যুর পরে তার বাড়ির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। আবার পরবর্তীতে 1239 সালে দুর্গটি কাউন্টস অফ ভার্টেমবার্গের কাছে বন্ধক দেওয়া হয়। আবার 1254 সালে ফুস্টেনবার্গের কাউন্টস বিক্রি করেছিল। উরাসের কাউন্টগুলি এখন ফ্রেইবার্গ অ্যান্ড ফাস্টেনবার্গের লাইনে বিভক্ত হয়ে গেছে। ওয়াও, এগুলো হচ্ছে দুর্গের ভিতরে মেবি বিভিন্ন কক্ষ। এই যে দেখুন, যার একটা কক্ষ, এগুলো কক্ষ ছিল মেবি। এই যে গ্রামটা, ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের পাহাড়ের পাদদেশে গ্রামটি অবস্থিত। আর আমি এই যে একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এই দুর্গের উপরে আছি। ভালো লাগতেছে আসলে। আর এই যে সিনটা আসলে ক্যামেরা বন্দি করাটা আসলে খুবই ডিফিকাল্ট, মানে অসাধারণ। আমি আসলে হারিয়ে গেছিলাম এটার ভিতরে। এখন বের হবো, দেখি অন্য সাইডটাতে যাই। শুভ অলরেডি অন্যদিকে চলে গেছে ঘুরতে। উপরটা আরো সুন্দর। এখানটাতে এই যে হিস্ট্রি বলা আছে 1025 সাল থেকে এটার কার্যক্রম শুরু হয় এবং 1765 পর্যন্ত হয়তো এটার কাজ কিছু একটা হয়েছে। এখানে আসলে কনস্ট্রাকশনের কোনো কাজ চলতেছে মেবি। এটা কুয়া টাইপের কিছু না, হ্যাঁ কুয়া।
একদম চূড়ায় পৌঁছে গেছে। এখানে এত বাতাস, প্রচুর বাতাস। আপনাদেরকে একটু ভ্যালিটা দেখাই, দেখুন। এই জায়গাটা থেকে একদম নিচের যে ভিলেজটা এত সুন্দর দেখা যাচ্ছে, আপনাদের একটু দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে ভিলেজ। সো গাইস, আমাদের মোটামুটি ঘোরা শেষ, তো এখন ফেরার পালা। জায়গাটা আসলে খুবই ভালো লেগেছে, আর উপর থেকে আসলে চারপাশের যে ন্যাচারাল যে সিনারি, এটা ক্যামেরায় কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, বাট আসলে চোখ দুটো দিয়ে যথেষ্ট এনজয় করেছি, যথেষ্ট। তো অলমোস্ট বিকাল হয়ে গেছে, এখন আমাদের ফেরত যেতে হবে, অনেকটা রাস্তা নামতে হবে। আমরা যে স্টেশন থেকে এই যাত্রা শুরু করি, এখন আমরা ওই স্টেশনে যাব না, আমরা একটা অন্য রাস্তা দিয়ে অন্য একটা স্টেশনে যাব। এখানে আলদি আছে, এটা একটা সুপার মার্কেট, ওখানে যাব, যে কিছু কিনবো, কারণ আমাদের একটু ক্ষুধাও লেগেছে। আর যেহেতু অনেক কষ্ট করেছি, উঠতে গিয়ে অনেক পরিশ্রম হয়েছে, তো এখন কিছু খেতে হবে আসলে। এবং আমরা ট্রেন 6:30 আর 7টা মেবি, সেই 6:30 এবং 7টার ট্রেন আমরা ব্যাক করব। সো গাইস, আমাদের আজকের মতো ট্যুর এখানেই শেষ। আমরা একদম নেমে চলে এসেছি, অনেকক্ষণ সময় লাগলো, প্রায় আধা ঘন্টার মতো আমাদের নামতে সময় লেগেছে। আমরা মোটামুটি লোকালয়ে পৌঁছে গেছি, এখন কিছু নাস্তা করে আমরা ব্যাক করব। তো এই ছিল আজকের ব্লগ। তো আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো টিল দেন, আল্লাহ হাফেজ।